আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আপনাদের সামনে যে বিষয়টি আমি পেশ করার জন্য হাজির হয়েছি সেটা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামীর আমির আমির জামাত গতকাল ইশতেহার পেশ করেছেন। জামাত ইসলামীর ইশতেহার প্রকাশ করেছেন, ক্ষমতায় গেলে জনগণ যদি সেবার দায়িত্ব দেয় কি কি করবেন। এটা পেশ করার পরে বিএনপির লোকেরা তারা ঘোষণা দিয়েছে, নজরুল ইসলাম সাহেব, যে আমরা জনগণ চাহিদার পরেও যা যা দরকার সব কিছু দিয়ে দিব। এটা কেমন কথা? এই পৃথিবীর মানুষ কেউ কি কারো চাহিদার শেষ করতে পারে? চাহিদার পরেও আরো যা যা লাগে তাও তারা দিয়ে দিবেন। এত দেতা, এত কিছু তারা দিতে পারে, এতবার ক্ষমতায় গেল তারা তো দিতে পারলেন না। তাদের আমলে দ্রব্যমূল্য, তারপরে তারা আওয়ামী লীগ আর বিএনপি মিলে এই দেশে 5 বার এদেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন করেছিলেন, এটা দিতে পেরেছিলেন। আওয়ামী লীগ একবার শেষ দিয়ে পরবর্তীতে তাদের বন্ধু হিসাবে সেটা টেনে নিয়ে গিয়েছিলেন আরো 4 বার। শুধুমাত্র 2 জন মন্ত্রী বাংলাদেশ জামাত ইসলামীর থেকে 2001 সালে হওয়ার কারণে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমাহুল্লাহ, শহীদ আলী হাসান মুজাহিদ রহমাহুল্লাহ, এই 2 জন ব্যক্তির সুন্দর মন্ত্রিত্ব চালানোর পরে 3টা মন্ত্রণালয় 2 জন চালিয়েছে। ফখরুদ্দিন সরকার যেই সময় দুর্নীতির কারণে দুর্নীতির বরপুত্র তারেক রহমানের কোমর ভেঙে দিয়েছিল, রিমান্ডে নিয়ে তার দুর্নীতির পাহাড়কে টলানোর কারণে জন্য, সেই সময় 2 জন মন্ত্রীর, তাদের আরো 2-1 জন বিএনপিরও ছিল, এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী ছিলেন, এরকম 2-3 জন কর্নেল অলির মতো ব্যক্তি ছিলেন। এরকম কয়েকজন নিষ্কলঙ্ক ব্যক্তির কারণে পঞ্চমবারে পরে আর বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ কেটে গিয়েছিল। এই কয়েকজন মন্ত্রীর কারণে, তাদের দুর্নীতি না পাওয়ার কারণে বাংলাদেশ দুর্নীতির চ্যাম্পিয়ন থেকে কলঙ্ক মুছেছিল। আজকে তারা বলে জনগণ যা চাহিদার চেয়ে বেশি আমরা প্রতিশ্রুতি দিব। প্রতিশ্রুতি তো দেওয়া যায়, আমি প্রতিশ্রুতি দিয়ে বলবো এই নন্দীবাড়ি, মুক্তাগাছা, এই ময়মনসিংহ জেলা, ঢাকা শহরে একজনকে লিখে দিব, প্রতিশ্রুতি দিতে পারি, সেটা কিন্তু আমার সামর্থ্য থাকতে হবে। তবে সর্বোপরি কথা হচ্ছে, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে চার চাহিদা পূরণ করে আরো বাড়তি দিতে পারে। চাহিদাই তো পূরণ করা সম্ভব না। এটা তো পৃথিবীর কোনো মানুষের পক্ষে কারো চাহিদা পূরণ করা সম্ভব না। চাহিদা বাড়তেই থাকবে। আপনি আমার 1 কোটি দিবেন, আমার 2 কোটি লাগে, আমার আরো লাগে, আমার 5টা বাসা আরো 10টা লাগে। এই জন্য তো আল্লাহ কোরআনে বলেন আলহাকুমুত তাকাসুর, মানুষ কবরে না যাওয়া পর্যন্ত চাহিদা পূরণ হবে না। এখন আমাদের বিএনপির বাইরে এত ম্যাজিক তারা তাদের হাতে নিয়ে আসছে যে তারা জামাত ইসলামীর ইশতেহার দেখে তারা অবারিত ইশতেহার ঘোষণা করে দিয়েছেন, যে মুখে ঘোষণা করে দিয়েছেন যে আমরা জনগণের যা চায় তার চেয়ে বেশি দিব। এটা তারেক রহমান সাহেব নিজেও বলেছেন। এটা তো একটা গাঁজাখুরি ছাড়া আর কিছু না। তার মানে দেশের মানুষ এই সমস্ত কথায় হাসে, এই সমস্ত কথা পাগলের কথা, চাহিদার চেয়ে বেশি দিয়ে দিবে,
এটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহ তাআলা যদি মানুষের মন থেকে লোভ, লালসা যদি আল্লাহ মুছে দেয় তাহলে সম্ভব হতে পারে, কিন্তু এমনিতেই এটা কারো পক্ষে এইভাবে সম্ভব না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই সমস্ত বাটপারি, ফ্যামিলি কার্ড এক বলতেছে, নিজে আমি বক্তব্য শুনলাম, ফ্যামিলি কার্ডে বাজারে যাবেন, এই কার্ডটা দেখাবেন, আপনাকে বাজার দিয়ে দিবে। আপনি শপিং মহলে যাবেন, আপনাকে কি দিয়ে দিবে। এইগুলো গাঁজাখুরি কথা এদেশের মানুষ আর বিশ্বাস করে না। কেউ যদি বিশ্বাস করেন তাহলে নিজের পায়ে নিজে কুড়োল মারবেন। যারা নিজে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তাদের চাহিদার চেয়ে বেশি তারা হয়তো তাদের দলের নেতাদেরকে দিতে পারে, কিন্তু এদেশের জনগণকে তারা এটা সম্ভব না। এইগুলো বাটপারি কথাবার্তা বন্ধ করুন। আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব যেই ভাবে, যেই সিস্টেমে কথা বলেন সেদিকে ফিরে আসুন। জামাত ইসলামীর আমিরকে অনুসরণ করুন। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার হাতকে শক্তিশালী করুন। এবার নয় বিরোধী দল থাকলেন আপনাদের আচার আচরণ দিয়ে যদি জীবনের মধ্যে হারায় যান, বাংলাদেশের মানুষ যদি আপনাদেরকে ঘৃণা করে, সেই পথে আর যাবেন না। একবার বিরোধী দল হবেন, আবার সরকারি দল হবেন, এটাই স্বাভাবিক। আপনারা এইগুলো, এই গাঁজাখুরি কথাবার্তা বলে মানুষের হাসির পাত্র হবেন না। সেই আশা প্রত্যাশা দেশবাসী, আপনারা এই সমস্ত গাঁজাখুরি কথায় আপনারা কোনোদিন আপনারা বিশ্বাস করবেন না। আপনারা এদেশে আল্লাহর কোরআনের পতাকা উড়বে, এই জমিনে একটা কিচ্ছু লাগবে না। আল্লাহর কোরআনের শাসন, আল্লাহর কোরআন যেইভাবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আল্লাহ বলেছেন যারা ক্ষমতা যাদেরকে দেয় তারা এক নম্বরে নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। নামাজ যদি ঘরে ঘরে মসজিদে মসজিদে ভরে যায়, চালু হয়ে যায়, যাকাত যদি আদায় হয়ে যায়, আল্লাহর ইবাদত নামাজ যদি কায়েম হয়ে যায় দেশে, যাকাত আদায় হয়ে গেলে গরিবের পেটে খাবার চলে যাবে, গরিবের ঘরে কাজ চলে যাবে, খাবার চলে যাবে, সৎ কাজের আদেশ হবে। অসৎ কাজ থেকে যখন চাঁদাবাজির থেকে দুর্নীতির থেকে বাধা প্রদান হবে, দেশ এমনিতেই আল্লাহর রহমত দিয়ে ভরে যাবে। এই সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য 12 তারিখ আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর দাঁড়িপাল্লা এবং 11 দলীয় জোটের যেখানে যাদের প্রার্থী আছে আপনারা তাদেরকে সমর্থন দিয়ে নিরঙ্কুশ বিজয় নিয়ে এদেশে আল্লাহর কোরআনের পতাকা উড়াবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই দোয়া করে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিহাদি কাফেলা টিভি এবং অন্ধ হাফেজ মাওলানা কাজিমুদ্দিন পেজে আমরা যা সত্য তাই প্রচার করে থাকি। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।